নমস্কার বন্ধুরা, একটা প্রশ্ন করি আপনাদের। যদি আমি বলি পৃথিবীর অনেক বড় বড় ঘটনা যেগুলো আমরা ইতিহাস বলে পড়ি, সেগুলোর পেছনে হয়তো গোপন পরিকল্পনা ছিল, আপনি কি বিশ্বাস করেন? আজকের ভিডিওতে আমরা জানব কেন লক্ষ লক্ষ মানুষ ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করে, আর কেন আমাদের মস্তিষ্ক নিজে অনেক সময় মিথ্যা গল্প তৈরি করে ফেলে, এবং কিভাবে সোশ্যাল মিডিয়া এই বিষয়কে আরও শক্তিশালী করে। কিন্তু এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশটি হলো, মানুষ অনেক সময় বুঝতেই পারে না সে নিজেই একটা ষড়যন্ত্র তত্ত্বের ফাঁদে পড়ে গেছে। ভিডিওর শেষের দিকে আমি আপনাদের দেখাবো কিভাবে এটা ঘটে। চলুন শুরু করি। পার্ট 1, মানুষের মস্তিষ্কের ভুল প্যাটার্ন। মানুষের মস্তিষ্কের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। আমাদের ব্রেন সবসময় চেষ্টা করে র্যান্ডম ঘটনার মধ্যে প্যাটার্ন খুঁজে বের করতে। ধরুন আকাশের কয়েকটা তারা একসাথে দেখলেন, আপনার মস্তিষ্ক সেগুলোকে জোড়া লাগিয়ে বানিয়ে ফেলবে একটা নক্ষত্রমণ্ডল। এইভাবে যখন কোনো বড় ঘটনা ঘটে, যেমন অর্থনৈতিক সংকট, যুদ্ধ বা মহামারী, মানুষের মনে হয় এত বড় ঘটনা এমনি এমনি ঘটতে পারে না, এর পেছনে অবশ্যই কোনো গোপন পরিকল্পনা আছে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় প্যাটার্ন স্কেলিং বিহেভিয়ার, অর্থাৎ আমাদের মস্তিষ্ক অনেক সময় এমন জায়গাও প্যাটার্ন খুঁজে পায় যেখানে আসলে কোনো কিছুই নেই। পার্ট 2, নিয়ন্ত্রণের ভ্রম। আরেকটা বড় কারণ হলো, যখন মানুষ অনুভব করে তার জীবনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, তখন সে একটা গল্প বানিয়ে নেয় যা তাকে মানসিকভাবে শান্তি দেয়। ভাবুন, যদি পৃথিবীর সব কিছু শুধু র্যান্ডম চয়েস হয়, তাহলে সেটা খুব ভয়ঙ্কর। কিন্তু যদি কেউ বিশ্বাস করে না, সব কিছু আসলে একটি গোপন শক্তি নিয়ন্ত্রণ করছে, তাহলে বিষয়টা তার কাছে অদ্ভুতভাবে আরও সহজভাবে বোঝা যায়। অর্থাৎ ষড়যন্ত্র তত্ত্ব অনেক সময় মানুষকে দেয় একটা ফ্ল্যাশ সেন্স অফ কন্ট্রোল। পার্ট 3, আমি আলাদা, এই অনুভূতি। ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাস করার আরেকটা বড় কারণ হলো নিজেকে বিশেষ মনে করা। কারণ যখন কেউ বলে সবাই যেটা বিশ্বাস করছে সেটা মিথ্যা, তখন সে নিজেকে ভাবে আমি সেই কয়েকজন মানুষের একজন যারা আসল সত্যটা জানে। এই অনুভূতিটা মানুষের অহংকে অসাধারণভাবে তৃপ্ত করে। মনোবিজ্ঞানীরা এটাকে বলে নিড ফর ইউনিকুইন্স, অর্থাৎ নিজেকে অন্যদের থেকে আলাদা আর বেশি সচেতন ভাবার প্রবণতা। পার্ট 4, সোশ্যাল মিডিয়া বিপদ। আগে এই ধরনের তত্ত্বগুলো কিছু ছোট গোষ্ঠীর মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আজ সোশ্যাল মিডিয়ার কারণে একটা ষড়যন্ত্র তত্ত্ব কয়েক ঘন্টার মধ্যেই মিলিয়ন মানুষের কাছে পৌঁছে যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, অ্যালগোরিদম এই সব ধরনের কন্টেন্টই বেশি দেখায় যেগুলো মানুষকে অবাক করে, ভয় দেখায় বা রাগায়। ফলে একবার যদি কেউ একটা ষড়যন্ত্র তত্ত্বের ভিডিও দেখে, তাহলে তাকে আরও 10টা এই ধরনের ভিডিও দেখানো হয়। এইভাবেই তৈরি হয় একটা ইনফরমেশন বাবল। তাহলে প্রশ্নটা আবার ফিরে আসে, সব ষড়যন্ত্র তত্ত্ব কি মিথ্যা? না ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে সত্যিই ষড়যন্ত্র হয়েছিল? কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন প্রমাণের বদলে কল্পনা সত্যের জায়গা দখল করে নেয়। কারণ সত্য খোঁজা ভালো, কিন্তু সন্দেহ আর অন্ধবিশ্বাসের মাঝখানে একটা খুব সূক্ষ্ম পার্থক্য আছে। আপনার কি মনে হয়, মানুষ কেন ষড়যন্ত্র তত্ত্ব বিশ্বাস করে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি এমন সাইকোলজি ও রহস্যভিত্তিক ভিডিও ভালো লাগে, তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার দেখা করব আরও একটি চিন্তা উদ্রেককারী ভিডিওতে। ধন্যবাদ।